স্বামীর চেহারার দিকে তাকিয়ে একটি আয়াত পড়ুন, স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। বর্তমান ম্যাক্সিমাম সংসারে একটাই সমস্যা, হুজুর স্বামী আমাকে ভালোবাসে না, স্বামী আমাকে মহব্বত করে না, স্বামী আমাকে ভালোবাসে না, পরকীয়ায় লিপ্ত হয়ে গিয়েছে। আপনার স্বামী যদি পরকীয়া করে, আপনার স্বামী যদি অন্যায় কাজ করে, পরনারীতে আসক্ত হয়ে যায়, আপনি কোরআনের একটি আয়াতে আমল করবেন। মনে রাখবেন, এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা শিফা দিয়েছেন। ইয়াকিনের সাথে আমল করলে অবশ্যই আপনি ফলাফল পাবেন। অনেক নারীরাই আমাদেরকে এই ফোন দিয়ে এই কথা বলে যে হুজুর আমার স্বামী শুধু আমার সাথে বদমেজাজ দেখায়, আমাকে আঘাত করে, আমাকে মারধর করে। আপনি এই একটা আয়াতের আমল করবেন। প্রথমে কিভাবে আমল করবেন? আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন। আমরা যেই আমলই করি না কেন, শুরুতে যদি দুরূদ শরীফ পড়তে পারি, তাহলে ইনশাআল্লাহ ওই আমলে কাজ বেশি হবে। কেননা প্রত্যেকটা দোয়ার শুরুতে দুরূদ শরীফ পড়ার নিয়ম রয়েছে। দুরূদ শরীফ পড়লে দোয়াটার সাথে সাথে আরশে আজিমে গিয়ে নক করে। দুরূদ শরীফ না পড়লে সেটা পেন্ডিং, ঝুলন্ত অবস্থায় থাকে, মুআল্লাকুন, ঝুলন্ত অবস্থায় থাকে। সুতরাং দুরূদ শরীফ 3 বার পড়ে এরপরে পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরা তাহার 39 নম্বর আয়াতের শেষের অংশ, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এই ছোট্ট দোয়াটা আপনি 21 বার পড়বেন। পড়ে স্বামীর চেহারার দিকে তাকিয়ে আপনি ফু দিবেন। আপনি মনে মনে নিয়ত করবেন আপনি আপনার স্বামীকে বাধ্য করতে চাচ্ছেন। এই আমলটা যদি আপনি করতে পারেন, আপনার স্বামী নিয়মিত আমলটা করবেন ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমল করবেন, দেখবেন আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনাকে মহব্বত করবে। যদি সে পরকীয়া লিপ্ত থাকে, সেখান থেকে তার মন সরে যাবে এবং আপনার প্রতি আকৃষ্ট হবে, আপনার প্রতি অ্যাট্রাকশন বাড়বে এই কোরআনের একটি আয়াতের আমল করলে। সূরা তাহার 39 নম্বর আয়াতের শেষের অংশ, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এটা 21 বার পড়ে স্বামীর চেহারার দিকে ফু দিবেন এবং মনে মনে নিয়ত করবেন আপনি তাকে বাধ্য করতে চাচ্ছেন। এই একটি আয়াতের আমলে দেখবেন আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে।